রক্ষণশীলের মতো পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে রেখে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আজকে যে সমস্যাগুলো দেখছেন, ওই যুবলীগ ছাত্রলীগ তাদের গুন্ডা পান্ডারা এখনো রয়ে গেছে, তাদের অস্ত্রগুলো এখনো রয়ে গেছে। আমরা প্রশাসনকে বারবার বলছি সমস্ত অবৈধ অস্ত্র এবং অনেক অবৈধ সন্ত্রাসীর কাছে যেসব বৈধ অস্ত্র লাইসেন্স আকারে দেওয়া হয়েছে, মনে রাখবেন, সমস্ত অবৈধ অস্ত্র এবং অবৈধ ব্যক্তি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কতগুলি সন্ত্রাসী আছে না, তাদের কাছে যে বৈধ অস্ত্রগুলো আছে সমস্ত অস্ত্রগুলো রিকভারি করতে হবে, এটাই আমাকে বলেছে। এগুলো সরকারের জিম্মায় নিতে হবে, আমরা বারবার প্রশাসনকে বলেছি। ওইগুলো উদ্ধার হবে। ওই অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণে আজকে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতা শ্রমিকেরা প্রায় 1000-এর অধিক যেখানে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। 5 থেকে 10,000-এর অধিক আজকে যারা বিভিন্ন হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে, তাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়েছে। আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি, দেখেছি চোখ উপড়ে ফেলা হয়েছে। 4 আগস্টে আপনারা অনেকে জানেন না, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ছাত্রলীগের ছেলেরা মেরে বের করে দিয়েছে। আমার দুটি হসপিটাল সামনে ছিল, রাতে তাদেরকে ভর্তি করিয়েছে, অন্য জায়গায়ও তাদেরকে আমরা নিয়ে গেছে। অগাস্টের 3 তারিখটা আপনারা জানেন, আমার বাসায় আক্রমণ করেছে। অনেক নেতা, আমাদের বিএনপি জামাতের অনেক নেতার বাসায় আক্রমণ করেছে, হামলা করেছে, জ্বালিয়ে দিয়েছে। তারা বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় যদি চলে যায়, ওই ওবায়দুল কাদের কি বলেছে, 4-5 লাখ লোক নাকি মারা যাবে, 50 লাখ লোক মারা যাবে। আজকে বলতে চাই চট্টগ্রামের মানুষ, আজকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছে। আপনারা এখানে যারা আছেন অনেকে মন্দির পাহারা দিয়েছেন। হিন্দু ভাইদেরকে আপনারা গার্ড দিয়ে তাদেরকে সযত্নে তাদেরকে রক্ষা করেছেন। 5 আগস্টের পরে চট্টগ্রামের মাটিতে কোনো প্রাণহানি হয়নি। গতকালকে 5 আগস্টের পরে প্রাণহানি ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? ওই চিহ্নিত সন্ত্রাসী স্কোয়াডের চিন্ময়ের মুক্তির দাবি নিয়ে যারা মিছিল করেছে, এবং সেই মিছিলগুলো আমরা দেখেছি, হাতে বড় বড় রামদা আমরা দেখেছি। এগুলো সবে চিহ্নিত। আমরা বলতে চাই, যারা সন্ত্রাসী খুনি, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো দল নেই, তাদের কোনো জাত নেই, তাদের কোনো বর্ণ নেই, তারা হচ্ছে সন্ত্রাসী।